অন্যদিকে জয়দীপের পর বিপাকে এবার আরও এক পরিচালক। ধারাবাহিকের পরিচালক সৃজিত রায়ের সঙ্গে শিল্প নির্দেশনা বিভাগের কর্মীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। বন্ধ রয়েছে তার সিরিয়ালের শুটিং। আমার সহকর্মী সোমা রয়েছেন একদম টলিপাড়াতে এই মুহূর্তে। সোমা, একদম পরিচালকদের মুখ থেকে শুনবো তাদের কি অভিযোগ। দেখো, পরিচালক সৃজিত রায়, তার সাথে আগে আমরা কথা বলেছি, তিনি কিন্তু বলেছেন যে তার যে ফ্লোরের কাজ সেই কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে তাকে বলা হয়েছে যে ফেডারেশন বিরোধী কথাবার্তা বলেছে। আমরা তো সৃজিতদার সাথে কথা বলেছি, এই মুহূর্তে অনেক প্রযোজক পরিচালক তারা কিন্তু রয়েছেন এবং আমার সঙ্গে রয়েছেন এখানে রাজ চক্রবর্তী পরিচালক, তিনিও এসেছেন, একটু কথা বলবো। বারবার আমরা এই ঘটনা দেখছি যে এরকমভাবে কাজ বন্ধ করে দেওয়া, এই যে ফ্লোরের কাজ বন্ধ করে দেওয়া, উনি 20 লাখ টাকা ইনভেস্ট করেছেন, অনেক মানুষ এর সাথে জড়িত, কি বলবেন এই ঘটনা? সেটাই বোঝার চেষ্টা করছি কেন কাজটা বন্ধ করে দেওয়া হলো। বা সৃজিত লাস্ট 20-25 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে এবং টেলিভিশনের ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর, এবং সৃজিতের কাজ প্রচণ্ড প্রশংসিত কাজ হয়েছে। এবং সৃজিত অ্যাজ এ প্রডিউসার এবং ডিরেক্টর, ক্রিয়েটিভ পার্সন হিসেবে ও 3টে শো করে। তো সৃজিতের মতো এরকম মানুষজন আছে বলেই ইন্ডাস্ট্রিতে অনেক বেশি গ্রো করে, আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এখন সৃজিতের কাজটাও বন্ধ করে দেওয়া হলো এবং সৃজিতের লাইফটা আমি দেখলাম। একজন ডিরেক্টর আমি প্রথম, তো আমি একজন ডিরেক্টরের সমস্যা হলে আমি ওর পাশে দাঁড়াবই, এটা আমার প্রথম কথা হচ্ছে। আমার যা অন্য কোনো পরিচয় থাকলে থাকুক, কিন্তু আমি এই মুহূর্তে একজন ডিরেক্টর, আমি ডিরেক্টরের পাশে দাঁড়িয়েছি। কারণ আমি জানি একটা মফস্বলের ছেলে সৃজিত, আমি একটা মফস্বলের ছেলে। সো কি কষ্ট করে আমরা এই জায়গায় এসে, আমাদের নিজেদের কোনো গডফাদার ছিল না, আমাদের কোনো গডফাদার আজও নেই। সো আমরা নিজেদের জায়গা তৈরি করেছি বা সৃজিত করেছে। তো আমাদের সবসময় উচিত যে এরকম ট্যালেন্টেড ছেলেদেরকে এনকারেজ করা। সো নিজেদের মধ্যে একটা বড় জায়গায় কাজ করতে গেলে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতেই পারে, অনেক মনোমালিন্য থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু সেটা আলোচ্য বিষয়। এবং আমার সবথেকে বেশি খারাপ লাগছে এই কারণেই যে সৃজিত একটা সেট বানাচ্ছিল, সেটা বেশ কিছুদিন সেটের কাজ হওয়ার পরে বন্ধ করে দেওয়া হলো এবং সৃজিতের কাছে কোনো ক্লিয়ারিটি নেই যে কেন এটা বন্ধ করে দেওয়া হলো। তো এবং বিশেষ করে আমি পশ্চিমবাংলায় বাস করি এবং আমি গর্ববোধ করি যে আমি পশ্চিমবাংলার একজন মানুষ, নাগরিক। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে আলোচনা করে যে কোনো জিনিস মিটিয়ে নাও, কিন্তু কোনো কাজ বন্ধ বা এই ধরনের, এর আগে যখন ঘটনা ঘটেছিল একটা হয়েছিল এবং উনি বলেছিলেন যে কোনো ব্ল্যাক লিস্ট করা যাবে না, কাজ বন্ধ করা যাবে না, কারোকে ব্ল্যাক লিস্টেড করা যাবে না, কারোর ব্যান করা যাবে না। এটা উনি ডে 1 থেকে বলে আসেন। উনি কোনোদিন এগুলোকে সাপোর্ট করেন না এবং তারপরেও কেন এটা হচ্ছে। এবং সৃজিত আজকে ভিডিওতে আমি ও লাইভ দেখে এসেছি, তো সেখানে ও কিন্তু বারবার একটা কথা বলেছে যে ও কিন্তু জানতে চেয়েছে ফেডারেশনের কাছে যে আমার দোষটা কী। সো আমার দোষটা যদি আমাকে বলে দাও বা আমাকে দিয়ে দাও যে আমি ফেডারেশনের এগেনস্টে কোনো কথা বলেছি বা আমার কোনো কথা তোমাদের যদি খারাপ লেগে থাকে তুমি আমাকে বলো, আমি তো বুঝতে পারছি না, আমি তোমাদের কাছে আমি ক্ষমা চাইবো। সো ও একটা কালকের দিনে ওর কাছে এসে পৌঁছায়নি যে ও কী ধরনের অন্যায় করেছে। সো আমার মনে হয় যে কে বা কারা এই ধরনের পরিবেশ তৈরি করতে চাইছে, তাদের উদ্দেশ্যটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা রিকোয়েস্টই করবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে 3 জনের, আমাদের ইন্ডাস্ট্রির যে 3 জনের হাতে এই দায়িত্ব দিয়েছিলেন যে এই সমস্যাটা, যাতে এই সমস্যাগুলো আগামী দিন আর বড় না হতে পারে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা সেই সমস্যাটার সমাধান ইমিডিয়েটলি করুক, যাতে আবার সুন্দর কাজের পরিবেশ ফিরে আসুক। এর আগে কৌশিক গাঙ্গুলি, তারপরে জয়দীপ মুখার্জি, আজকে সৃজিত, পরশুদিন আরেকজন। সো এই ধরনের পরিবেশ হলে আমরা জানি যে কিভাবে একটা ইনভেস্টার এখানে আনতে হয়। ধরুন আজকে আমি একটা ওয়েব সিরিজ করছি, আমাকে ইনভেস্টার এনে ধরি এই ধরনের সমস্যা ফেস করতে হয়, তোর ইনভেস্টার পালিয়ে যাবে। যেমন কৌশিকদার যে প্রডিউসার, সে কিন্তু আজকে আর ছবিটা করছে না। সো কেন এই ধরনের ঘটনা ঘটছে? কারণ আমরা একটা পরিবারের মতো, আমরা টেকনিশিয়ান, আমি একজন টেকনিশিয়ান, আমরা আলাদা নই, আমরা সংগঠন হতে পারে। আমি ডিরেক্টর, কেউ এডিটার, কেউ ইলেকট্রিশিয়ান, কেউ ট্রলি সেটিং, কেউ প্রোডাকশন ম্যানেজার, কেউ কস্টিউম, কেউ মেকআপ, সব ডিপার্টমেন্ট আলাদা হতে পারে, কিন্তু আমরা পরিবার, কেউ কাউকে ছাড়া আমরা কাজ করতে পারবো না। কি এমন সমস্যা হচ্ছে নিজেদের মধ্যে যার জন্য বারংবার এই ধরনের ঘটনা ঘটছে? অবভিয়াসলি আমি বিশেষ করে বুঝতে পারছি রাজ চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলে, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে এই মুহূর্তে আক্রান্ত পরিচালক সৃজিত রায়, যার সিরিয়ালের শুটিং বন্ধ, সেট তৈরির কাজ বন্ধ, তিনি টিভি9 বাংলাকে কি জানিয়েছেন শোনাবো। প্রজেক্ট করে উঠতে পারি ওদের প্রেসিডেন্টের সাথে, তো তখন আমাকে বলে, যেটা শুনে আমি খুব হতবাক হয়ে গেছিলাম, সেটা হচ্ছে যে আমি নাকি
ফেডারেশন বিরোধী কথাবার্তা বলেছি, মাদার বডি বিরোধী কথাবার্তা বলেছি, এবং সেই ক্ষেত্রে সেই জন্য নাকি ওরা কাজ বন্ধ করেছে। তো তখন আমি ওকে একটা জিনিস বলি যে তুমি তাহলে ভাই আমাকে প্রমাণ দাও। কালকে রাত্রির অবধি আমায় কোনো প্রমাণ দিতে পারিনি। ফেডারেশনও একটা, আমি অ্যাজ এ প্রডিউসার আমি একটা মেল করেছি যে এরকম কাজ বন্ধ হয়ে গেছে, এবং ফেডারেশন তো কর্মবিরতির এগেনস্টে বা স্ট্রাইকের এগেনস্টে আমি যতদূর জানি, কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করা হয়, এখানে সবাই করে। তো সেইখানে দাঁড়িয়ে তারাও আমাকে কোনো রিপ্লাই করেনি, কারণ আমি এটাই বলেছিলাম যে আপনারা এর যথাযথ বিচার করুন এবং তাদের বলুন আমার সঙ্গে কাজটা করতে। তো সেই মেলের এখন অবধি 24 ঘন্টা হতে চললো, তো সেই মেলেরও আমি কোনো রিপ্লাই পাইনি। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা সকলেই জানি কাঠের আজকের দিনে কি দাম, এবং এই ফ্লোরটার একটা ভাড়া আছে প্রায় 20 লাখ টাকার উপর ইনভেস্ট হয়ে গেছে। এবং আপনি আমাকে দেখে এইটুকু বুঝতেই পাচ্ছেন যে আমি বিশাল কোনো মাপের লোক নই যে 20 লাখ টাকা চলে গেল তো চলে গেল। মানে আমাকে তো পথে বসতে হবে, এবং আমার পেটে টান ধরবে, আমার সংসারের প্রবলেম হবে। পরিচালক সৃজিত রায়ের পাশে দাঁড়িয়েছেন অন্যান্য পরিচালকরাও, কি বলছেন তারা শোনাবো। কাউকে পছন্দ হয়নি, তার কাজ পছন্দ হয়নি, তাকে বলেছি বা তাকে চেষ্টা করেছি কাজ শেখানোর। কেউ কিন্তু কারোর বিরুদ্ধে যাচ্ছে না। ফেডারেশন আমাদের মাদার বডি, আমরা কিন্তু কোনো দিন কোনো সময় কারোর বিরুদ্ধাচরণ কোনো দিন করিনি। আমাদের মত তো থাকতে পারে একটা। আজকে যদি যে নিয়মগুলো তৈরি হচ্ছে সেই নিয়মের মূল জায়গা কাণ্ডাই হচ্ছেন পরিচালকরা। সেই পরিচালকদের জিজ্ঞেস না করে অনেক নিয়ম চালু হয়, সেখানে আলটিমেটলি দায়টা তো পরিচালককে নিতে হয়, কেন সারাদিনের শুটিংটা তিনি কন্ডাক্ট করেন। তো সুতরাং আমার মনে হয় না এই ধরনের খুব একটা যুক্তি আছে। এই ধরনের যে কর্মকাণ্ড চলছে এগুলো জানি না কিভাবে সলভ হবে, কিন্তু আমার মনে হয় সলভ হওয়া উচিত, তা না হলে কিন্তু সমূহ বিপদ আমাদের ইন্ডাস্ট্রি সকলের জন্য। টলিপাড়ায় আবারও ডামাডোল, আবারও বন্ধ শুটিং এর কাজ। এই মুহূর্তে সোমা রয়েছেন আমাদের সঙ্গে একদম টলিপাড়া থেকে। সোমা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওখানে রাজ চক্রবর্তীর পাশে পরমব্রত দেখতে পাচ্ছি, তুমি যদি তার সঙ্গে একটু কথা বলা সম্ভব হয়। আমার সাথে রয়েছেন পরমব্রত, আমি একটু কথা বলে নেব। আমরা পর দেখলাম যে এইভাবে পরিচালকদের কাজ বন্ধ করে দেওয়া। আজকে যেটা হচ্ছে, সৃজিত রায় তার সেট রেডি হয়ে গেছে, 20 লাখ টাকা ইনভেস্ট হয়ে গেছে, প্রচুর মানুষজন এর সাথে জড়িত। কি বলবেন বারবার এই ঘটনা? তো এটা না আপনাদেরকেও আমার জিজ্ঞাসা, আপনারা কি বলবেন, বা যারা দেখছেন এই মুহূর্তে দর্শকরা, তাদেরকেও আমার প্রশ্ন, আপনাদের কি মনে হচ্ছে? দেখুন, আমি বলি সেটা হচ্ছে যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ঘটনাটা উনি আমাদের নিজে জানাতে চাননি, আমরা জানতে পেরেছি, আমরা কিছু বলিনি, কেননা এটা ওনার ব্যক্তিগত, উনি বলেছেন এটা আমি ব্যক্তিগতভাবে ডিল করছি। তারপরে আমরা দেখলাম জয়দীপ মুখার্জির মতো একজন পরিচালক, যিনি এখানের মতো একটা সফল ছবি এবং সিরিজ বানান, তার টেকনিশিয়ান লিস্টে নাকি অসঙ্গতি আছে বলে তাদেরকে মিটিং করতে ডাকা হয়েছে। সেই মিটিং করতে ডাকা যখন হয়েছে তার জন্য তার শুটিংয়ের ডেট পেরিয়ে গেছে। অপেক্ষা করার পর তারা একটা ডেট পান, সেই গতকাল সেই ছিল সেই ডেট মিটিং করতে যাওয়া, তার প্রোডাকশন থেকে যায়, কেউ ছিলেন না মিটিং করার, তাদের আজকে আবার ফোন করতে বলা হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে যে একজন পরিচালক, একজন প্রযোজক, তিনি অনেক খেটে একটা বিনিয়োগ নিয়ে আসেন একটা ইন্ডাস্ট্রিতে, একটা কাজ হয়, তাদের সঙ্গে এই যে বৈমাত্র্য আচরণ, তাদের সঙ্গে এই অপমানজনক আচরণটা, এটার জবাবই বা কে দেবে? এটা আমার একটা প্রশ্ন। আজকে সৃজিত রায় টেলিভিশনে কিন্তু টিভি ইন্ডাস্ট্রিতেও একটা বিরাট বড় নাম। হ্যাঁ, ওর আন্ডারে যে প্রোডাকশনগুলো চলে, কোনোটারও পরিচালক, কোনোটারও প্রযোজক নিজে, সেইগুলোতে কিন্তু 300-400 লোকের রুজি রুটি হয়, সেই কলাকুশলীদেরই হয়। হ্যাঁ, আজকে সে নতুন একটা সিরিয়াল শুরু করতে যাচ্ছে, তার সেট সে ফেলেছে, সেই সেটের কাজ শুরু হয়েছে, সেই সেটের কাজে একটি গিল্ডের লোকজনদের আসতে বারণ করে দেওয়া হয়েছে, বোঝাই যাচ্ছে তারা আসছেন না আর। হ্যাঁ, তারপর 2 দিন ধরে সেট আটকে পড়ে আছে, তার প্রত্যেক দিন সেট ভাড়া, মানে ফ্লোর ভাড়া সমস্ত নষ্ট হচ্ছে। এবার আমার প্রশ্নটা হচ্ছে, এখানে না ভেবে দেখার প্রয়োজন আছে যে এতে লাভ বা ক্ষতিটা কার বা কাদের হচ্ছে। এটা যে কলাকুশলী ভাই বোনদের কাছে আমার একটা প্রশ্ন, যাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে 24-25 বছরের সম্পর্ক। আমি 24-25 বছর আগে ইন্ডাস্ট্রিতে এসেছি, অভিনেতা হিসেবে, পরিচালক হিসেবে, প্রযোজক হিসেবে, 3টে হিসেবে কিন্তু আমি নিজের দমে, নিজের চেষ্টায় যেটুকু করেছি, এবং প্রত্যেক মুহূর্তে এই কলাকুশলীদের সাহায্য পেয়েছি। তাদেরও ভেবে দেখার প্রশ্ন, এটা আমার কোথাও একটা মনে হয় যে কি না, আমরা কয়েকজন, সুজিত তো বোধহয় সেটাও করেনি, সুজিতের মানে কি করেছে সেটাই আমি জানি না। আমরা আমাদের ক্ষেত্রে শুনেছি, বলা হচ্ছে যে আমরা নাকি ফেডারেশন বিরোধী কাজ করেছি। আমরা একটি স্বাধীন অর্গানাইজেশন, একটি ইউনিয়ন, ফেডারেশন আমাদের তথাকথিত মাদার বডি। তো আমাদের কিছু ইস্যুস, কিছু প্রশ্ন ছিল ফেডারেশন দ্বারা মানে প্রচলিত কিছু নিয়ম নীতি নিয়ে, সেই প্রশ্নগুলো আমরা তুলেছি। সেটা নিয়ে একটি কমিটি হওয়ার কথা ছিল, সেই কমিটি হয়নি।
কমিটি হয়নি, তাই আমরা অন্য জায়গায় আপিল করেছি, আবেদন করেছি। কিন্তু কখনো কি আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে কি তোমরা তো আমাদেরই অংশ, তোমাদের সমস্যাটা কি একটু আমাদের এবং বলো, তার মানে সামনাসামনি সোমা চলো। কোথাও একটা পরম ব্রতও কিন্তু এই প্রশ্ন তুলে দিচ্ছেন যে ফেডারেশনের বিরোধিতা করারই কি মাসুল দিতে হচ্ছে সৃজিত রায়কে? এদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।